জেনারেটর ছিল দুইটা, তো এখানে আমরা দেখব এই যে এখানে একটা জেনারেটর আছে, এই যে এটা বায়ের মতো করে, আর এটা হচ্ছে পাওয়ার গ্রিড। তো পাওয়ার গ্রিড দিয়ে হয়, জেনারেটর দিয়ে হবে, দুইটা দিয়ে হবে। আমরা জেনারেটরটা ইউজ করতেছি। দুইটা জেনারেটর ছিল, দুইটা বসিয়ে দিছি। এখন চিত্রে ছিল মানে এখন এইটা থেকে এটা কানেক্ট করা আছে চিত্রে, এই যে আমরা এখানে একটু ঘাটাঘাটি করলে দেখবো এই জায়গায় একটা দেয়া যাচ্ছে, দাগ টানা যাচ্ছে একদম ওয়্যার যে মাথা, আবার এইখানে হচ্ছে এই মাথায় আছে। তো এখন আপনার এই জিনিসটাকে ঘুরাই দিতে হবে। তো রাইট ক্লিক, এরপর রোটেট 90, আর কন্ট্রোল জেড করলে আগের মতো চলে যাবে। এটা গেল জেনারেটর কানেকশন। এরপর হচ্ছে লোড আছে আপনার চারটা, তো লোড দিবেন। এখানে লাম্প লোড আছে একটা, স্ট্যাটিক লোড আছে একটা, আমরা দিব লাম্প লোডটা। হ্যাঁ, তো লাম্প লোড হচ্ছে গিয়ে চারটা চার্জারই ছিল, একটা দিলেন, আবার এদিকে লাম্প আরেকটা, এই যে এটা লেখাগুলো ক্লিক করলে সরানো যায়। এখানে দিলাম না কানেকশনটা, তো দেন আপনি, আমার ইচ্ছা করছে দিব লোড। এই যে একটা দুইটা তিনটা চারটা, তো এখানে আরেকটা লোড হবে। পাঁচটা লোড গেল। তো আপনার জেনারেটর গেল, বাস লাগাইছেন, লোড লাগাইছেন, এখন শুধু এই ইম্পিডেন্সটা বাকি। না দিলে ইম্পিডেন্স হচ্ছে এইটা, এমনি করে আছে এখানে। তো ইম্পিডেন্সটা এখন দেখতেছেন আপনি 1 থেকে 2 একটা আছে, আপনি 1-এ দিলেন আর 2-এ দিয়ে দিলেন, ক্লিক করলেন একটা, আবার এই মাথা দিয়ে 2-এ। আরেকবার যদি দেখাই, 1 থেকে 3-এ ছিল, তো আপনি 1-এ দিলেন একটা, এরপর বসাইলেন। এখন এটাকে ঘোরানো লাগবে, তো 90, এরপর অন্য মাথাটা এমনি করে কানেকশনটা পুরোটা এদিকে দিবেন, মানে এখানে যেটা ছিল এই যে এইটা দিব, এখান দিয়ে দিব, বুঝছেন? হ্যাঁ, প্রত্যেকটা মাঝে লোড দিছি, এরপরে এভাবে করে ইম্পিডেন্স লাইনটা দিচ্ছি। দাঁড়া এক সেকেন্ড, এটা গেল আমাদের কানেকশনটা। কানেকশন আর কিছু না, এখন আপনি পুরো কানেকশনটা এখানে বসিয়েছেন, এরপরে আপনি গিয়ে ভ্যালু বসাবেন। তো শুরু করলেন জেনারেটর দিয়ে। প্রথমটা ছিল আপনার সুইং বাস, বাস মানে এর জন্য অপারেশন মোডে সুইং আছে। এটা হচ্ছে গিয়ে ডাবল ক্লিক জেনারেটর, বাস 1 এটা, এর জন্য সুইং বাস। তো সুইং গেল, এরপর রেটিং। রেটিংয়ে আপনাকে বলে দিছিল যে প্রথম বাসে হচ্ছে 0-0, তো আপনি এটা 0-0, কিন্তু আপনি যদি 0-0 দিয়ে কাজ করেন তখন দেখবেন যে একটা এরর চলে আসতেছে। এর জন্য আমরা MVA কে অল্প একটু দিব, 5 দেন, 5 দিয়ে ওকে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার ভ্যালু। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, রেটিংয়ে যাব। এটা হওয়ার কথা ছিল 0, যেহেতু মেগাওয়াট রিয়াক্টিভ পাওয়ার সবই 0 ছিল, তো MVA, কিন্তু দেখা যায় যে এটা 0 দিলে এরর চলে আসে। তো আপনি 5-10 একটু ভ্যালু দিবেন। না, VA টা অ্যাপারেন্ট পাওয়ার না,
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাকে কিলোভোল্ট বলে দিছিল 10 কেভি, তো কোনো এক অলৌকিক কারণে আপনাকে এখানে 10.6 দেওয়া লাগবে, মানে 10-এর থেকে একটু বেশি, যাতে করে এখানে কিছু ড্রপ হইলে এতটুকু যাতে 10 আসে। তো এটাকে আপনি 10.6 দিলেন বা 10.5 দিবেন, একটু বেশি। আর মেগাওয়াট থাকবে আমাদের 0, তো পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে যাচ্ছে, মেগাওয়াট 0, এফিসিয়েন্সি যা আছে তাই। এটাকে একটু দিচ্ছেন ভ্যালু যাতে রান করে, আর কিলোভোল্ট দিচ্ছেন 10.6, দেওয়ার কথা ছিল 10 বাট দিচ্ছি আমরা 10.6। এরপর ওকে, 5 এরপর ওকে। এরপর আপনি এই জেনারেটরে যাবেন, এই যে জেনারেটর 1-এ গেলেন, রেটিং কিলোভোল্ট 10.6, আর এমভিএ অল্প একটা দিচ্ছি, ওকে। এরপর নিচের যে জেনারেটরটা এখানে বলছিল 40 মেগাওয়াট 30 এমভিএ, তো আমরা এখানে এমভিআর কন্ট্রোল দিয়ে দিতে হয়, কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ, মানে এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার যাতে উঠানামা বেশি না করে, এর জন্য এমভিআর কন্ট্রোল দিয়ে দিই। এরপরে এমভিআর কন্ট্রোল যেহেতু দিচ্ছি, এখানে দেখেন আগেরটা ছিল সুইং বাস, এখানে আপনার একটা অপশন আছে পিক এমভিআর, মানে এই এমভিআর এর বেশি যেতে পারবে না, বাট এখানে আপনি কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না, অফ করে দিছে অপশনটা। তো আমরা এই অপশনটা খোলার জন্য এমভিআর কন্ট্রোল দিছি, তখন দেখতেছি যে এখানে ইউজার ডিফাইন দিতে পারতেছি। আচ্ছা, এখন মেগাওয়াট ছিল আমাদের 40, দিলেন। কেভি বলছিল 10, হ্যাঁ, শুধু বাস 1-এ যত কিছু 10.6, আর বাকি সব কিছুতে 10 দিয়ে দিবেন। এখন একটা সমস্যা হচ্ছে আপনার, এমবিএ তো 30 ছিল না? না এমবিএ না এমভিএ দেয় নাই কোশ্চেনে, মেগাওয়াট বলছে 40, এমভিআর হচ্ছে 30, আর আপনি এখানে 40 বসাচ্ছেন, বাট আপনার 30 বসানোর অপশন নাই। কেন এটা ভিএ বার, এর জন্য আমরা এই অপশনটা ইউজ করব এখন। এখানে হচ্ছে মেগাওয়াট 40 দিলেন, এমভিআর 30 দিলেন, আবার নর্মাল কেসেও 40-30 এই দুইটা দিতে হবে, শুধু শাটডাউন এমার্জেন্সি না দিল। এখন দিলেন, এখন দেওয়ার পর আপনি দেখতেছেন এমভিএ হচ্ছে, এটা অটো আসছে, কিন্তু আপনি ক্যালকুলেটর দিয়ে যদি করেন, এস এর সূত্র কি √40² প্লাস 50 আসার কথা, আসছে 47। এটা আগেই চলে আসতো কেন? 30 তো আমরা দেইনি, এর আগেই এটা এসে বসে। হ্যাঁ, এই মেগাওয়াট দেখে করতে হবে, তো মেগাওয়াট দিয়ে ও এমবি চলে আসছে। হ্যাঁ বার স্মার্ট তো একটু। এখন এটা আসার কথা ছিল 50, কিন্তু আসছে 47, এর জন্য আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে 80 করে দিব, এখন 50 আছে, তো ভ্যালুগুলো এখন ঠিকঠাক। তো 40-30 আসছে, আর এখানে 50 কিলোভোল্ট 10। হ্যাঁ, 1 2 2 2 3 2। এখানে আপু দেখেন এমভিএ হয়ে এমভিআর হচ্ছে 30, বাট আমাদের অটো আসছে 24, মানে হাইয়েস্ট যেতে পারবে 24, কিন্তু হাইয়েস্ট তো আমাদের ছিল 30। তাহলে এইটাতে বাড়ায় 30। হ্যাঁ, 36 40 50 যা মন চায় করে দেন। আমরা পিক কেন সরাচ্ছ? না, এখন তো ছিল 26 না, হ্যাঁ, কিন্তু আমাদের এমভিআর কি 30, তো 26 পর্যন্ত লিমিট করে দিবে, কিন্তু আপনার তো দরকার 30 পর্যন্ত, এর জন্য 30-এর একটু বেশি, মানে 40 50 একটু বেশি রাখতেছি। তো এটা হচ্ছে এখানকার কাহিনী। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, ইনফোতে গিয়ে রেটিং, এরপরে ইম্পিডেন্স মডেল, এখানে যে টিপিক্যাল ডেটা এটা ক্লিক করা লাগে। এরা করে যে আপনি যে রেটিংগুলো দিচ্ছেন ওইটার বেসিসে জেনারেটারে কীরকম ইম্পিডেন্স হবে ওটা নিজে নিজে বুঝে যায়। টিপিক্যাল ডেটা যে আগের জেনারেটারেও সেম কাজ করতে হবে, সুইং দিবেন, রেটিং দিবেন, ইম্পিডেন্স মডেলে গিয়ে টিপিক্যাল ডেটা, 3টা কাজ শুধু। এখন এটা হচ্ছে জেনারেটরের কাজ। এরপরে হচ্ছে কি বাসে ডাবল ক্লিক, একটাই কাজ, এখানে 10.6 করে দিবেন।
হ্যাঁ, এটাতে 10.6 দেয়া, এটাকে 10 করে দিবেন। এই যে এখানে বলছে 10 কিলোভোল্ট বেস, বাট 1 নাম্বার বেসে আমরা 10 এর একটু বেশি করব। এই জন্য সবগুলাই হ্যাঁ, আর 3 4 2 5 10, শুধু একই হচ্ছে 10.6। এখন আপনার আছে 5টা বাস, তো আপনি এরকম সবগুলোতে ক্লিক করে করে করতে পারেন, অথবা একটাতে ক্লিক করলে এরপর নিচে গিয়ে চেঞ্জ করতে পারতেছে। বাস 7, বাস 8, বাস 8-এ ছিল 0, তো এটাকে 10 করে দিলে। বাস 9-এও 10। একটার মধ্যে সব বাস হ্যাঁ, আসবে। বাস 10, শুধু বাস আসবে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, সব বাসগুলো আসবে। শুধু বাসগুলো শেষ। একটা টিম হয়েছে যে বাকি সব বাস ট্রেন। হ্যাঁ, বাসে এই একটাই কাজ, আর কোনো কাজ নেই। এরপর লোড আছে, লোডে গিয়ে আচ্ছা আপনাকে যদি নাম চেঞ্জ করতে বলে, যে লাম 7 আছে, অন্য কোনো নাম দেন, তাহলে এই যে আইডিতে নাম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কি দিয়ে? এই যে আইডিতে গিয়ে নাম চেঞ্জ করা যাবে। ও না, কিসের নাম বাস? না না, ধরেন যে লাম 7 আছে, কিন্তু আপনি লাম 20, না আমি কোনোদিনই আনি না, লাম 20। আচ্ছা, এরপরে আপনি নেম প্লেটে যাবেন। নেম প্লেটে যে প্রথম কাজ হচ্ছে এই যে এমভিএ, আগের মতো আর কি, মেগাওয়াট দেয়া, এমভিআর দেয়া। আচ্ছা বুঝছি। তো 20 10, সবগুলো প্রথম। তো বাস 2 এর সাথে যেটা ছিল, যে এটার ছিল বাস 2, মানে এই পাশটা, তো এই পাশে হচ্ছে কি আপনি ক্লিক করলেন, লাম 2 লিখলেন, নেম প্লেট। মেগাওয়াট ছিল 20 দেয়া, এমভিআর হচ্ছে 10। এখন আপনি দেখতেছেন মেগাওয়াট এমভিআর দুইটাই কিন্তু দিতে পারতেছে, তো এখানে আলাদাভাবে দেয়া লাগতেছে না। হ্যাঁ, এটাকে এরপর 100 করবেন। কেন করছেন দেখেন, আগে ছিল 80, 80 থাকা অবস্থায় 15.8 আসছে, কিন্তু আপনি তো দিচ্ছেন 20, তো এর জন্য 100% 20 10 যা ছিল তাই। এক একটাতে এক একটা ঝামেলা। হুম, এখানে আর কিছু করা লাগবে না, ঠিক। শুধু দিয়ে নেম প্লেট 20 10 100%। আর অবশ্যই দেখবেন যে রেটেড কেবি, এটা তো বাস 2 ছিল, তো এটা 10 কেবি। কেন ভাই সব জায়গায় টেনশন? তারপর এটা হচ্ছে বাস 4, এটা দেখি। এখানে আপনি লাম 4 লিখলেন, নেম প্লেটে মেগাওয়াট, বাস 4-এ ছিল 40 5, 40 দিলেন, 5 দিলেন, এখানে দেখলেন 32 আসছে, তো 100% করলেন। রেটেড কেবি যদি অন্য কিছু থাকতো 10 করে দিতেন। ওকে, এভাবে। এখন বাকি শুধু ইম্পিডেন্স, তো ইম্পিডেন্সে ডাবল ক্লিক করার পরে এটা ছিল এইখানে 1 থেকে 2, তো আপনি এখানে দেখেন 1 থেকে 2 লাইনে 0.02 ছিল আর, 0.06 হচ্ছে এক্স, 0.03। তো আপনি এখানে গিয়ে রেটিংসে যাবেন। রেটিং হচ্ছে কি আপনার, এটা ছিল বাস 1-এর সাথে কানেক্টেড, তো এর জন্য এখানে 10.6। আর ছিল 0.02, এখানে মনে রাখতে হবে, এখানে সব পার্সেন্টেজে দিতে হবে। তো 0.02-কে পার্সেন্ট করলে 2% আসে, এর জন্য 2। আবার রিঅ্যাক্টেন্স ছিল 0.06, পার্সেন্ট করলে আসবে 6। এটা ছিল 0.03, এটাকে করলে 3। এখন এখানে সমস্যা হচ্ছে, এখানে আপনি 6 দিবেন, অর্থাৎ এইটার ডাবলটা বসানো লাগবে। এটাও কারণ হচ্ছে গিয়ে, এই যে ওয়াইটা আছে, মানে যত ম্যাথটেড থাকে সাধারণত y/2 এটা দিয়ে করে, তো এখানে বাই ডিফল্ট y/2 এর ভ্যালু ইনপুট হয়। এর জন্য আপনি যখন 6 দিবেন, ও নিবে 3 নিবে, এর জন্য দ্বিগুণ করে বসাতে হবে লাইন ইম্পিডেন্স। এরপরে 0-তে দেখবেন অটো যা দিচ্ছেন তাই আসবে, যদি না আসে সেম করে নিবে। বেস কেভি 10। আচ্ছা, এখানে হচ্ছে বাস 1 থেকে 2, এর জন্য 10.6, কিন্তু ইম্পিডেন্সের বেলায় সব 10। আগে বল ভাই এটা কেমনে মুখস্থ করতে? এটা পেজ দিছি, পেজে লিখছি, সব পেজে আছে। আচ্ছা আচ্ছা, এখন আপু যদি দেখেন 2 4, বাস 2 থেকে গেছিল
এখানে পড়ে 4 গেছে। নম্বর বাস। তারপরে সব 10, ওই যে 10 বেসটা হবে 10, নিচেরটাও 10, বাকি 10 হচ্ছে 10 ভ্যালু ভ্যালু আর দ্বিগুণ y/2 করে। হচ্ছে দ্বিগুণের মান দিয়ে শেষ। তো এটা Next. হচ্ছে আমাদের সব ভ্যালু। হ্যাঁ, ভ্যালু দিলাম। এরপর আপনার কাজ হচ্ছে রান কিভাবে করবেন। তো এখানে দেখতেছেন লোড ফ্লো 2 নম্বর অপশনে হ্যাঁ, ক্লিক করলেন। এখানে ফার্স্টের যেটা রান লোড ফ্লো ক্লিক করলেই চলে আসবে যত ভ্যালু ভ্যালু। সব চলে আসবে। হ্যাঁ, আমি ভ্যালুগুলো কি কি আসছে এটা দেখি। কন্ট্রোল আর এটা দিয়ে বড় করতেছি। বাকি মনে গেছে। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা, এই যে একটা পর্যন্ত তিনটা পর্যন্ত আর তিনটা আছে। এখানে হচ্ছে কি আপনাকে বলছে যে পাওয়ার বের করতে, বাস ভোল্টেজ বের করতে। আরেকটা হচ্ছে লাইন ফ্লোতে কত ভোল্টেজ পাওয়ার আছে, লাইন লস কত হচ্ছে, 4টা জিনিস। তো আমরা আগে দেখি যে কত পাওয়ার জেনারেট হচ্ছে। পাওয়ার 1 নম্বর জেনারেট বাস ভোল্টেজ। এটার সাথে ছিল এইটা। তো 129 জেনারেট হচ্ছে, এমভিআর জেনারেট হচ্ছে -7.05। এই জেনারেটরে হচ্ছে 40 মেগাওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার কই আছে 30, 40 আর 30 হচ্ছে। শুধু দেওয়াই ছিল 40 আর 30। হ্যাঁ, ওটাই হচ্ছে, শুধু প্রথমটা চেঞ্জ হচ্ছে না। এখন এই লাম্পে হচ্ছে গিয়ে আপনার 60.28 আছে, ডিগ্রি হচ্ছে এটা। আচ্ছা, এখন আরেকটা অপশন হচ্ছে কি এই তীর চিহ্ন। তীর চিহ্নটা হচ্ছে এইখান থেকে কিছু কারেন্ট যাচ্ছে। এই তীর চিহ্ন বোঝাচ্ছে যে এই বাস ওয়ানে 129.6 মেগাওয়াট আর 7.05 এমভিআর যাচ্ছে বাস ওয়ানে। বাস ওয়ান থেকে নিচের দিকে যাচ্ছে। নিচে ছিল আমাদের বাস টু। তো বাস ওয়ান থেকে বাস টুতে যাচ্ছে আমাদের এত ওয়াট, এত এমভিআর। এখানে একটা ইম্পিডেন্স আছে। তো ইম্পিডেন্স করবে কি, লস করবে, কিছু খেয়ে ফেলবে। তো লস হচ্ছে আমাদের 30 পয়েন্ট, ও না 1.36 আর -2.59, এটা লস হচ্ছে। লস হয়ে এইখানে গেছে। এখন এইখানে তো শুধু এই কারেন্টই যায় না, এদিক দিয়েও আসছে, এদিক দিয়েও আসছে। তো এই জন্য বিয়োগ করে ডিরেক্ট আসে না, এটা এইসব যোগ বিয়োগ করলে এটাই আসবে। আচ্ছা, এরপর এই বাসে আসলাম। এই বাস দিয়ে গেছে আমাদের 20 মেগাওয়াট 10 এমভিআর এই লোডে। এই বাস দিয়ে আবার এখানে গেছে, এখানে গেছে, বুঝছেন। লস হচ্ছে আমাদের ইম্পিডেন্সে যেটা। আর না, কিছুই করতে হবে না, এখানে আমাদের ডেটা টেবিল আছে যেটা রিপোর্টে দিচ্ছি। তো রিপোর্টে হচ্ছে একটা আছে রিয়েল পাওয়ার লস। তো এখানে হচ্ছে 1 থেকে 2-তে 1.36 -2.59। এই যে 1 থেকে 2-তে মানে এই ইম্পিডেন্সে 1.36 -2.5। 2 থেকে 4-এ যদি আপনার লস জিজ্ঞেস করে 0.5 -2.7, 0.5 -2.7, 2 থেকে 4। হ্যাঁ, যদি আপনাকে বলে যে লাইন ফ্লো কত 2 থেকে 4-এ, তো আপনি দেখবেন যে এটা ছিল 2, 4 ছিল এটা। তো 2 থেকে 4 হচ্ছে আমাদের এই তারটা। তো এখানে 19.8 আর 3.79। তো 19.8 আর 3.79 ফ্লো করতেছে 2 থেকে 4। আচ্ছা, 1 3। আচ্ছা, 2 থেকে 4 করা হচ্ছে। এই যে 2 হচ্ছে এটা বাস 2, 4 হচ্ছে 4 হচ্ছে এটা। তো 2 থেকে 4-এ আমাদের তার গেছে এই যে এটা, লাল কালার। এই তারটা। এখন আপনি দেখেন তীর চিহ্নটা আছে এই তারের জন্য এখানে 19.8 আর 3.79। এই লাইন থেকে যাচ্ছে আমাদের 19.8 আর 3.79। 4 থেকে 2 হচ্ছে। আচ্ছা, ইয়া দেখি 4 থেকে 5, হ্যাঁ, 4 থেকে 5.26 আর -2.25। ওই 4 থেকে বাজে ওই যে ওই যে ওইটাই। এটা না, যে 5.6 4 থেকে 5-এ তার হচ্ছে এটা গেছে হচ্ছে আমাদের 5.26 minus তীরের পাশে লেখানো থাকবে এটা। হ্যাঁ, আর লস হচ্ছে কি এই যে এটা হ্যাঁ। ইম্পিডেন্সে যত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই ডেটা টেবিলটা। জেনারেশনটা দেখেছি এই যে হ্যাঁ, জেনারেট কতটুকু জেনারেট। জেনারেট হচ্ছে 129 আর এদিকে হয়েছিল 40-30। আর লোডেরও রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আছে। তা আপনি যদি লোডে দেখেন, এই যে লোড আছে, লোডে ছিল 45-15, এই বুঝে লাভ নেই। 45। হ্যাঁ, রিপোর্ট কোশ্চেন এই যে। আনলোড ক্লিয়ার হয়ে যায়। আর এটা হচ্ছে এমভিএ দেয়, এমভিএটা আমরা ডেটা টেবিলে দিই না।
চায় না, এই জন্য দিলে। তো এটা হচ্ছে কি কোয়েশ্চেন মানে সব কিছু। এখন একটা জিনিস আছে, আমরা এখানে পার ইউনিটে দিচ্ছি। তো এখানে ভোল্টেজ আসছিল যেমন 10.6, কিন্তু এখানে আমরা দিচ্ছি 1.06। পার ইউনিট দেওয়া ছিল 10। হ্যাঁ, এই যে কোয়েশ্চেনে দেওয়া ছিল 10, তো 10 দিয়ে আমরা সব কিছুকে ভাগ করতেছি। তো এটা 10.18 বললে চলে আসবে 1.018। এটা হচ্ছে আমাদের, তোমার বাস কত দূর? আমার বাসে যে আসছে আমার তো 3টায়। এই বাস, চলে এসছে। আর কিছু ইম্পর্টেন্ট কিছু আছে? আরো 2টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, রুবেল, এই 5 মিনিট বা 2-3 মিনিট বিল্ডিং বিল্ডিং থেকে নামতে, আমি 8 তলায়, বিল্ডিং থেকে নামতে কত লাগে? বাস বুঝতেছি, বাস আর বাস বুঝতেছি, যাচ্ছি 5 মিনিট লাগবে বাস থেকে নামতে, যতক্ষণ লাগবে। যাচ্ছি যাচ্ছি, এই বাকিটা হচ্ছে ভিডিওতে দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন 3 নাম্বারটা। তো 3তে বলছিল যে প্রথমে 4 নাম্বার বাসে আন্ডার ভোল্টেজ করতে, 4 নাম্বার বাসে আন্ডার ভোল্টেজ। এরপরে বলছে যে এই আন্ডার ভোল্টেজকে যে কোনোভাবে আবার আগের অবস্থায় আনতে হবে। তো আগের অবস্থা, এবার আরেকটা কোয়েশ্চেন বলছে যে আন্ডার ভোল্টেজ যখন করবো তখন 85%-এর নিচে হতে হবে জিনিসটা। গান দেখাচ্ছি, বল ভাই, দিয়ে দিবেন। এখানে আপু দেখেন 40.311 ছিল, আপু 40.311 ছিল কোয়েশ্চেন 1-এ। তো তার জন্য আমরা কিলোভোল্ট পাইছিলাম 10.23। এখন কোয়েশ্চেনে বলে দিছে যে 85%-এর নিচে করতে হবে বাস 4-এর ভোল্টেজটা। আগে আমাদের ছিল 10.23, তো আপনাকে 85%-এর নিচে করতে হবে এটা। তো প্রথমে আপনাকে একে পার্সেন্টেজে আনতে হবে বোঝার জন্য। তো এখানে একটা অপশান দেখতেছে কিলোভোল্ট। কিলোভোল্টে যদি ক্লিক করেন তখন পার্সেন্টেজ একটা অপশান আছে। তো ইনিশিয়ালি আমাদের 102.3 ছিল। হ্যাঁ, আচ্ছা, শুরুর দিকে ইউনিট থাকে না এগুলার, তো এখানে ইউনিটে ক্লিক করলে ইউনিট আসে। তারপরে অনেক সময় মেগাওয়াট, এমভিআর এগুলো দেখা যায় না, তো এটাতে ক্লিক করলে দেখতেছে এখন শুধু এমভি আছে। আবার ক্লিক করলেন, এখন শুধু অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখন এমভিএ আর অ্যাম্পিয়ার দেখাবে, এমভিএ অ্যাম্পিয়ার। তো দরকার ছিল মেগাওয়াট আর এমভিআর দুইটাই, তো এই জন্য এই অপশানটা দেয়। তো এই 3টা অপশান ইউজ হয় এখানে। এখন আপনাকে এটা 85%-এর নিচে কমাতে হবে। আপনি করতে পারেন যে লোডের যে এমভিএ 40 ছিল, এর থেকে যদি আপনি 250 বা 230 এরকম করেন, এরপরে রান দেন, পিকিউতে গেলেন, আবার শুরুতে। এখন দেখতেছি 85 আসছে। কি করলাম? আমাদের আগে ছিল এখানে 40। একে আপনি বাড়াইলে, MVA? হ্যাঁ, এমভিএ কে বাড়াই ধরেন 220 করলেন। এমবিএ বাড়াইলে এর পার্সেন্টেজ কমতেছে কেন? হ্যাঁ, তাই তো, জানি না, তুই এটা করছিস না? এটা তো লজিক তো নাই, লজিক জানি না, জিজ্ঞেসও করে নাই ওদের কেমনে করছে, এটা জিজ্ঞেস করছে। কেমনে করছি মানে আমি এতগুলো প্রসেসর গুলোকে কতক্ষণে বলবো? না, আপনাকে একটা জিজ্ঞেস করতে পারে যে আন্ডার ভোল্টেজ করে দেখাও, এরকম হয়। ও মানে ল্যাপটপে এগুলো করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, দেখবো, বারবার দেখবো কত আসতেছে, কত কি। চেঞ্জ করে করে এখন দেখছেন যে 300 যখন দিচ্ছেন তখন 85-এর কম কমে আসছে, গেছে। 77.45 আসছে। তো আপনার এই পার্টটা হয়েছে যে আপনি আন্ডার ভোল্টেজ করছেন বাস 4-কে। এখন বলছে যে যে কোনোভাবে আবার 85-এর বেশি করতে হবে। মানে ওটা তাহলে আবার ওটা বাড়াই দিবো। কমাই না, ওটা করা যাবে না, অন্য অন্য কিছু। তো এখন এখানে একটা পদ্ধতি হচ্ছে কি ট্রান্সফর্মার লাগাতে পারেন, আর একটা পদ্ধতি হচ্ছে ক্যাপাসিটার লাগাতে পারেন। তো এখানে একটা ক্যাপাসিটার আছে, সব কিছু ক্যাপাসিটার লাগাই দিলে কিছু হবে। তো এখানে ক্যাপাসিটার দিয়ে দিলেন। এরপরে আপনি ক্যাপাসিটার বারে বারে দেখবেন, রেটিংসে গেলেন,
আমার আরেকটা ধরেন এমভিআর কে 200 দিলেন, 220। আগেরটা থেকে এমবিআর ইয়ে করছি। এনবিআর এই 220 করলাম না, 300 করছি। ক্যাপাসিটারে, হ্যাঁ এটাতে এমভিআর কত ছিল আগে ছিল 40, এটা 40 300 করছি। এমবিআর, এটা কি চেঞ্জ করলাম এমবিআর? এখানে আমরা ক্যাপাসিটারে রিঅ্যাক্টিভটা চেঞ্জ করলাম। কিলোভোল্ট 10ই, কিউটা চেঞ্জ এমভিআর চেঞ্জ করে দিছি কিউটা। আমাদের তা আপনি দেখছেন 220 করলে 108 চলে আসছে, তো 85%-এর বেশি আসছে। আর আপনার যদি জানতে চাই কত কিলোভোল্ট, তখন পার্সেন্টেজটা সরাই দিবেন, 10.87 কিলোভোল্ট আছে। হ্যাঁ কেবি। কেবি সরাইলে কি আসছে? পার্সেন্টেজ সাইন চলে আসছে, তাই না? এটা সরাবি সেটা ঠিক করে। আর এটা ছিল ওয়াটটা সরানোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের ওয়াট কোয়েশ্চেন। সরাইলে কি আসছে? ওয়াট সরাইলে হচ্ছে গিয়ে এখন দেখেন এমভিআর আর অ্যাম্পিয়ার শো করবে, এমভিএ অ্যাম্পিয়ার শো করতেছে, এখন শুধু মেগাওয়াট শো করবে। তো শুরুর দিকে এরকম ভাবেই থাকে। কিউ বা শুধু পি এমনি শো করে। হ্যাঁ, কিন্তু আমাদের দুইটা লাগবে, এর জন্য দুইটার জন্য দিচ্ছে। ও, আর ইউনিট না থাকলে এখানে ইউনিট আছে, ইউনিটে ক্লিক করলে ইউনিট চলে আসবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন 3টা। আমাদের কোয়েশ্চেন কি সবগুলো স্টেপ দিকে এটা না, এগুলো সেম। হয়তো ভিডিও অন্য দেখতে রাখতে পারবে। হ্যাঁ, আচ্ছা এরপরে আবার ওপেন। আচ্ছা আপু, আরেকটা কথা আছে, আপনি যখন বানাইতে যাবেন তখন তো নিউ প্রজেক্ট দিবেন। নিউ প্রজেক্ট দেওয়ার সময় দেখবেন যে হার্ট সিলেক্ট করা যায় 50 আর 60। আমরা 60-তে কাজ করছি পুরো জিনিসটা। এটাও কোয়েশ্চেন করবে। যদি করে কেন আমি 60তে কাজ করছি? কেন আমি ম্যাট ল্যাবে 50 হার্টজে করা যায় না, আমি যত শুনছি, এর জন্য এখানে 60 দিয়ে করি। ম্যাট ল্যাবে কোয়েশ্চেন 2টা করতে হবে, তো কোয়েশ্চেন ম্যাট ল্যাবের সাথে এটার অ্যান্সার মিলাইতে হবে। তো আপনি যদি এখানে 50 দেন, ওইখানে 60 দিয়ে করেন, তাহলে তো অ্যান্সার আসবে। সেই জন্য আমরা 60 হার্টজ দিয়ে করি এটা। ম্যাটল্যাবেও কি কোয়েশ্চেন করবে কালকে? ম্যাটল্যাব পারবে। ম্যাটল্যাব জীবন থেকে গেল। 3-1 আমার ছোট ছিল। 4 নম্বরটা অনেক সোজা, 5 মিনিট। গ্রুপ 4 ছিলাম আমরা, এখানে বলছে যে আনসিমেট্রিক্যাল ফল্ট দেখাইতে লাইন 2 আর 5-এ। দেখাবো কিভাবে? প্রথমে এটা হচ্ছে কি আমাদের লাইন 2 এর জন্য বাস 2, আর এটা হচ্ছে বাস 5। তা আপনি শুরুতেই এইখানে একটা দেখতেছেন বিদ্যুতের মতো, এটাকে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটে ক্লিক করলেন, আর বাম পাশে কি জানি কি পিকিউটা? এই কি হচ্ছে গিয়ে রান করার জন্য সিমুলেশন করার জন্য। এটা চাপ দেওয়া। শুধু এইটা না, এইখানে আর এখানে দুইটা। তো এখানে শর্ট সার্কিট দিলেন, এখানে দেখতেছেন স্টাডি কেস আছে ব্রিফ কেসের মতো। তো এখানে ক্লিক করলেন, ইনিশিয়ালি এরকম থাকে, ইনিশিয়ালি এরকম থাকবে যে ড্রোন ফল্টে 5টা বাস আছে, ফল্টে খালি। তা আপনার বলছিল 2 আর আর 5-এ, 5-এ। তো এইটা আবার দেখি, 2-এ ক্লিক করলাম, ফল্ট বামে আনতে হবে, 5 বামে। যদি ডানে আনতে চান এটা। তো এটা করলে আপনার 2 আর 5-এ ফল্ট হয়ে যাচ্ছে। ওকে করবেন, দেখবেন যে এখানে রেড কালার দেখাচ্ছে, এগুলোতে ফল্ট আছে। কিন্তু 2 থেকে 4 এ না লাইন, এই লাইনগুলো 2 থেকে 4 না। মানে আপনি যদি বাসকে করে দেন তাহলে লাইন অটো ফল্ট, লাইন তো অটো হয়ে যাচ্ছে। মানে 2-এ ফল্ট দিচ্ছেন, 5-এ ফল্ট দিচ্ছেন, তো ওদের মাঝখানে লাইন তো ওগুলোর মাঝখানে লাইনটা ফল্ট হয়ে গেছে 2 থেকে 5-এ। এইটা কেন হয় না পুরোটা? এই লাইন পুরোটা লাল হয় না। এই যে এটা, এটা তো অটোমেটিক ফল্ট হয়েই গেছে। এটা মানে ফল্ট হয়েছে, লাল করে নাই। এরপর আপনি এইখানে গিয়ে দেখবেন যে 4 ফেজ এরকম একটা সিগন্যাল আছে। এটা বলছে যে 3 ফেজ সিগন্যাল নিয়ে কাজ করতেছি, এর জন্য রান 3 ফেজ। আর আপনাকে কোয়েশ্চেনে বলছিল লাইন টু গ্রাউন্ড, লাইন টু গ্রাউন্ড আর লাইন টু লাইন, 3টা ফল্ট বের করতে। তো এই অপশানে ওই 3টা অপশান আছে, এলজি, এলএল, এলএলজি। এর জন্য আমরা এই 4 নাম্বারটা ক্লিক করব। ক্লিক করলে সিমুলেশনটা হবে। এখন দেখতেছেন আপনার ভ্যালু আসছে। 4 নাম্বার এটা কি? 4 নাম্বারটা হচ্ছে গিয়ে এটা শর্ট সার্কিট বা
ফল্ট রান করার জন্য। ফল্টের পর এটা চাপে হ্যাঁ, মানে এখন আপনার পিকিউ রান করা কোন দেখতে কলমের মতো। এটাতে রান হচ্ছে, তাহলে এখন কি কি আসতেছে? 0 0 জিরো ফল্ট কারেন্ট হচ্ছে 0, ফল্ট ভোল্টেজ হচ্ছে ফল্ট 5.1। দেখি তো 0 না, ফল্ট মানে তো 0, মানে কোনো কারেন্ট যাবে না এমন কিছু। না, এটা একটা ইয়ে আছে আপনার। কথা হচ্ছে এখানে লাইন টু লাইন এলজি আর এলএলজি তিনটা বের করতে হবে। তো কোনটা দেখাচ্ছে এটা আপনার জানা লাগবে। এখানে দেখবেন ডিসপ্লে অপশন, যে শর্ট সার্কিটের ডিসপ্লে অপশন আছে, ক্লিক করবেন, এখানে অপশন পাবেন এলজি এলএলজি। তো এলএল দেয়া ছিল, তার মানে হচ্ছে এলএল এর জন্য আপনি এই ফল্ট কারেন্ট ফল্ট ভোল্টেজ পাচ্ছিলেন। তারপরে এলজি টিপতে এলজি দিলে এলজির জন্য আসতেছে এখন। হ্যাঁ, তখন ওই যে এটা হবে আমার ফল্ট কারেন্ট আর ওটা হবে আমার ফল্ট ভোল্টেজ। এখন আপনি দেখেন যে এইখানে এমন হয়ে গেছে। এখানে আপনি দেখেন এই যে যদি কোয়েশ্চেন থাকতো 1 থেকে 2-তে ফল্ট কারেন্ট কত, তখন দেখেন 1 থেকে 2-তে যাচ্ছে 6.5, তো ফল্ট কারেন্ট হচ্ছে 6.5। কিন্তু এটা তো 2 আর 5 এর মাঝখানে দেখিনি না। হ্যাঁ হ্যাঁ, এখন যদি 2 থেকে 5 জিজ্ঞেস করছে, তো 2 থেকে 5-এ দেখেন কি যাচ্ছে, এখান থেকে 0.242 কারেন্ট যাচ্ছে। তো 2.5-এ ফল্ট কারেন্ট হচ্ছে 0.242। এই চাকরিটা যে আসছে, এটা যে বললি এটা কি 1 থেকে 2? এটা হ্যাঁ, 1 থেকে 2 এটার ফল্ট কারেন্ট। কিন্তু আমরা তো ফল্টটা নিচেরটা করছি না, উপরের গুলো চলে আসছে। হ্যাঁ, আসবে মানে এটাও ফল্ট হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু আপনার ভ্যালু লাগতেছে এটা। তো এইটা হচ্ছে গিয়ে জিনিসপাতি। এখন একটা কোয়েশ্চেন ওদের জিজ্ঞেস করছে যে পিডিএফ কেমনে বানায়, মানে ভ্যালুগুলো পিডিএফ আকারে আনতে, রিপোর্ট কেমনে দেয়। তো এখানে আপনি দেখতেছেন রিপোর্ট ম্যানেজার, রিপোর্ট ম্যানেজারে ক্লিক করলেন, আপনি এলজি যদি থাকে এলজি দিবেন, এলএল লাগবে। এবার পিডিএফ দিলেন, ওকে দিলেন, তাহলে পিডিএফ হয়ে যাবে। কোনটা কোনটা শর্ট করবি ওইটা দেখানোর জন্য। তারপর ওখানে আরেকটা বিদ্যুৎ আছে, মানে কিসের সাথে কিসের ফল্ট বের করবে এটা জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসপাতি চলে এসছে। 2.5 অটো। ও 2 আর 5 ফল্টের সাইডে বামে হ্যাঁ। আছে। ওই যে দুটো বক্স থাকে, কি কি ফল্ট, নট ফল্ট আর ফল্ট। ওকে, ওটা বিগ কেসে। তো আপনারা এই রিপোর্ট ম্যানেজার দিলেই ওই পিডিএফটা চলে আসবে। কারণ পিডিএফে অনেক ভ্যালু ট্যালু আছে, কী করছেন না করছেন, বুঝছেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনি কিভাবে প্রিন্ট করবেন। তো ফাইলে যাবেন, প্রিন্ট প্রিভিউ, এখন এই এত ছোট আসবে ফাইল, প্রিন্ট প্রিভিউ ছোট আসছে। তো আপনি এই যে এটা ফিট টু পেজ দিলেন, একটু উপরে আছে, নিচে নামাইতে পারেন। এটা কিসে গেলাম, কিসে গেছি? ফাইল, প্রিন্ট প্রিভিউ, ও এর মতো ফুল স্ক্রিন, ফিট টু পেজ, নিচে ডানে বামে, বড় করতে চাইলে এখানে বড় আছে, ছোট করলে ছোট, এটাই। আবার করতে একটু। ফাইল, এটা ঠিক আছে। প্রিন্ট প্রিভিউ, পরে কি করলে? ফিট টু পেজ দিলে মানে আগে ছোট থাকে, এক কোণায় থাকে, ফিট টু পেজ দিলে বড়। ছোট কর দেখি। ছোট ঠিক আছে থাক। দাঁড়ান, 15 ছোট, তারপর মনে হয় এরকম। ফিট টু পেজ বড়, আরো বড় করবেন, এই বাম পাশে অপশন আছে। তো এইটাই কাহিনী। কাগজে